ম্যাম আসবো? কিন্তু তোর স্কুল ড্রেস কোথায়? ম্যাম আজকে আমার জন্মদিন। ও আচ্ছা, হ্যাপি বার্থডে গুদু। সবাই গুদুকে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে গুদু রে। গুদু এখানে বস। বস এখানে বস। আরে আয় না এখানে বস। গুদু চকলেট কখন দিবি? আরে দিব। বাচ্চারা তোরা সবাই তোদের হোমওয়ার্ক গুলো নিয়ে আয়। ম্যাম আমি তো হোমওয়ার্ক করিনি। আজকে তো এর বার্থডে, একে তো কিছু বলা যাবে না, আমি আবার চকলেট পাবো না। ঠিক আছে ম্যাম আমিও হোমওয়ার্ক করিনি। কি তুই কেন হোমওয়ার্ক করিসনি আজকে? সরি ম্যাম, আর কখনো হবে না ম্যাম। ম্যাম ভুল হয়ে গেছে ম্যাম। এরপর বলবো আসবো ম্যাম। সরি ম্যাম। গুদু চকলেট কখন দিবি? গুদু কখন চকলেট দিবি? গুদু তাড়াতাড়ি চকলেট দে রে, চকলেট খাবো। আরে দিব দাঁড়া। আরে গুদু তোর আরে গুদু কি হলো তোর? গুদু কি হলো তোর? ম্যাম আমার বার্থডে কেউ সেলিব্রেশন করে না, আমাকে কেউ ভালোবাসে না। Happy birthday to you, Gudu. Happy birthday to you, dear. Happy birthday to you. নে গুদু এবার চকলেট দে। কি রে দে রে। ধর আজকে আমার জন্মদিন না, আসলে আজকে আমার মা আমার জামাটা কেটে দিয়েছে, ওই জন্য আমি মিথ্যা বলেছি। এত বড় গাছ আমি তো আগে কখনো দেখিনি। আরে এটা আবার আমি কোথায় চলে আসলাম? আরে এটা আবার কেমন আজব দুনিয়া, এখানে তো গাড়ি উল্টো ভাবে চলছে। আরে এরা আবার কেমন লোক, উল্টো করে হেলমেট পরেছে, উল্টো করে জামাও পরেছে, আবার উল্টো দিকে বাইকও চালাচ্ছে। আমি তাড়াতাড়ি স্কুলে পালাই। আরে আমার সঙ্গে যে এগুলো কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাম আপনি তো শাড়ি উল্টো করে পরেছেন। কোথায়? ঠিকই তো পরেছি। আর উল্টো পাল্টা জুতোও কেন পরেছেন? ঠিকই তো পরেছি, তুই তো সব উল্টো পাল্টা পরেছিস। ম্যাম বাইরে যেতে পারি? হ্যাঁ যা। আরে এরা তো বাইরে যাবে বলে ভিতরেই চলে এলো, আর এরা তো উল্টো ভাবেও বসেছে। বাচ্চারা 2 + 2 0। আরে ম্যাম আপনি তো ভুল পড়াচ্ছেন। কি তুই এখানে আয়। কি আমি ভুল পড়াচ্ছি? আমি এই মারবো ওকে, মারবো। হ্যাঁ ম্যাম মেরে দিন। মার। কি হচ্ছে? আরে কি রে তোরা এরকম করে আসিস? এর কি কোনো নিয়ম শৃঙ্খলা নেই? এটা কি বাড়ি তোদের? আরে ম্যাম বলছিলাম যে মোদি স্যার না অন্যজনকে বিয়ে করে নিয়েছে। আরে সব সময় আর কি ভালো লাগে না। এই যে ম্যাম দেখুন ফেসবুক থেকে স্ক্রিনশট নিয়েছি। ম্যাম জল, কি হলো? জল, বাইরে যা, তুই জল নিয়ে যা। ম্যাম আরে কি তোরা পুরনো ম্যামকে নিয়ে পড়ে আছিস? এই দেখ তোদের নতুন ম্যাম, আর চল আমার সঙ্গে, আমি পার্টি দিব। চল কি মজা এরকম ব্রেকআপ তো আমার রোজ চাই। এবার হবে মজা। এই আমার ব্যাগ থেকে ফোনটা কে নিয়েছিস? আরে বল নয়তো আমি নেইনি তোর ফোন, তুই চাইলে আমার ব্যাগ চেক করতে পারিস। আমিও নেইনি তোর ফোন, তুই চাইলে আমারও ব্যাগটা চেক করতে পারিস। গুদু তুই একবার ভোটার ব্যাগটাও তো চেক করতে পারিস। ভোটার আমার ফোন নিতে যাবে, তুই যখন বলছিস একবার দেখেই নেই। ফটো শেষে তুই আমার মোবাইলটা চুরি করলি। না আমি কেন তোর ফোন চুরি করতে যাবো? তোর ব্যাগ থেকে মোবাইলটা মেরেছে, নিশ্চয়ই তুই চুরি করেছিস কিনা? তোর থেকে আমি এটা একদম আশা করিনি। গুদু তো আমাকে ভুল বুঝে চলে গেল। আরে গুদুটাও না রাগুলো বাইরে ফেলে রেখে চলে গেছে। গুদু জানিস তোর ব্যাগ থেকে না ফটো টাকা চুরি করেছে। মিথ্যা বলার জায়গা পাস না। গুদু আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না, এই দেখ তার জন্য আমি ভিডিও করে এনেছি। কিন্তু গুদু আমি কি করলাম? একদম চুপ, আজ থেকে তোর আর আমার বন্ধু দেখে শেষ, বুঝেছিস? ম্যাম তাই গুদু তুই যখন ভিডিওটা দেখেছিস একবার পুরোটাই তো দেখতে পাচ্ছিস। মানে এই দেখ, সরি ফুটো আমি ওদের জন্য তোকে ভুল বুঝেছি। বাচ্চারা আজকে তো প্রজাতন্ত্র দিবস, তো তোমরা কে কি গানে প্র্যাকটিস করেছো আমাকে করে দেখাও।
करते हैं हमको प्यार से वाले छू लेते दिल के तार इंडिया वाले छीन ले हार से আরে বাহ, ছেলেরাও তো দারুণ ডান্স করলো। তো বন্ধুরা, সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর আপনাদের কার ডান্সটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আরে আজকে তো ভ্যালেন্টাইন। তোরা জানিস আজকে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে তপন দিঘিতে ঘুরতে যাব। কি তুইও তপন দিঘি পার্কে যাবি? আমিও তো যেতে চেয়েছিলাম। থাক তাহলে আমি বালুরঘাট বেলতলা পার্কে যাব। আরে সত্যি? আর আমি তো কাল থেকে পার্কে যাব। তোরা তো এগুলাতেই পড়ে থাকবে। আর আমাকে কোথায় নিয়ে যেতে চাইছিস তোরা জানিস? কলকাতা রবীন্দ্র সরোবর। বাচ্চারা আজকে কি দিন বলো তো? কি না, আপনি আমাদের শিক্ষিকা হয়ে এই কথা বলছেন? আপনার কি লজ্জা নেই? আচ্ছা, তোরা তো আমাকে বলে দিলি আমার নাকি লজ্জা নেই। তোদের কি লজ্জা আছে? তোরা ম্যামের কথাকে এইভাবে খিল্লি উড়ে দিলি। তোরা কি জানিস আজকে ব্ল্যাক ডে? 2019 সালে 14 ফেব্রুয়ারি মানে আজকের দিন করে কাশ্মীরের পুলওয়ামায় 40 জন সিআরপিএফ সেনাবাহিনী শহীদ হয়। আর তোরা সেটা মনে না রেখে কোথায় যাবি, কার সঙ্গে যাবি, কি করবি না করবি, কোন জায়গায় কি করবি সেটা নিয়ে পড়ে আছিস। ছি, তোরা দেশের নাগরিক হওয়ার যোগ্য না। তোরা নাকি স্টুডেন্ট। ম্যাম, আপনি চেয়ারে বসে আছেন কেন? আমাকে মোদি স্যার ভালোবাসে, তাই তো আমার স্থান এখানে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালো এসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এই জায়গাটা আপনার জন্য নয়। আসুন স্যার, আপনি এখানে বসুন। স্যার প্লিজ আমাকে ভাগিয়ে দেবেন না, আমাকে এখানে থাকতে দিন। দেখুন ম্যাম, পৃথিবীতে সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। সেরকম আপনারও এই স্কুলের সময় শেষ। আপনি এবার আসতে পারেন। হ্যাপি নিউ আরে ম্যাম, এগুলো আবার কি হয়? আরে এগুলো আমার বাবার দাদুর লেখা চিঠি। আমার বাবার দাদু অনেক বড় তান্ত্রিক ছিলেন। শ্মশানের কাছে একটা পুকুর আছে, সেই পুকুরের নাম পদ্মপুকুর, যে জ্যান্ত পুকুর নামে পরিচিত। ওই পুকুরে জল যদি কাউকে স্পর্শ করানো হয় সে সমস্ত বিপদ থেকে মুক্তি পাবে। কিন্তু সাবধান, আমাদের যে করে হোক যে কোনো একজনকে সাহস করে এটা করতেই হবে। ম্যাম আমি যাব। তাড়াতাড়ি চল চল চলো চলো চলো। ওঠো, যা, কিন্তু সাবধান। এই আয় আয়, আমাকে ধর 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 ধর। বাচ্চারা, এ হচ্ছে রোবট। তোরা যদি কেউ হোমওয়ার্ক না করিস এই স্ক্যান করে বলে দেবে তোরা কে হোমওয়ার্ক করিসনি। আই এম রোবট 143 143। আরে এটা যদি সত্যি হয় তাহলে আমাদের কি হবে? আরে ওইসব কিছু হবে না, আমি থাকতে তোদের ভয় কিসের? কেন, তুই কি নিজেকে মুখ্যমন্ত্রী ভাবিস? রোবট, তুমি তোমার কাজ স্টার্ট করো। গুদু হোমওয়ার্ক করেনি, গুদু হোমওয়ার্ক করেনি। গুদু, তুই হোমওয়ার্ক করিসনি, তুই ধরা পড়ে গেছিস। বল তুই হোমওয়ার্ক কেন করিসনি? কেন, হোমওয়ার্ক করলে কি আমি প্রধানমন্ত্রী হয়ে যেতাম? কি বললি? ও ম্যাম, কালকে আমার দাদু মারা গেছে। মিথ্যা মিথ্যা, গুদু মিথ্যা বলছে। কি তার মানে তোরা আমাকে এতদিন মিথ্যা বলে ফাঁকি দিয়েছিস? কিন্তু আর পারবি না, এই রোবট অনেক স্মার্ট, তোদের সব চালাকি ধরে নেবে। আচ্ছা ম্যাম, আপনার রোবট এত স্মার্ট তো আমি কিছু কোশ্চেন করতে পারি? বল তো রোবট, 2 আর 2 কত হয়? 4 4 22। এইবার বল 3 আর 3 কত হয়? 33। তাহলে 6। না, এটা গুণ ছিল 9। তারপর 2022 সালের আগস্ট মাসের 15 তারিখে ম্যামকে আমি কি হোমওয়ার্ক দেখিয়েছিলাম? ইংলিশ ইংলিশ। ওই দিন তো স্বাধীনতা দিবস ছিল, কোনো পড়াই হয়নি। ম্যাম তো আমাদের লাড্ডু দিয়েছিল। বাবা, এটা কার বাইক হয় আর তোমার সাইকেলটা কই? বাবা আগে বাইকে চড়। বাবা, তুমি তো বাইক চালাতে পারো না, তাহলে তুমি কেন বাইক নিয়ে আসছো? বাবা, আমি প্রত্যেকদিন দেখি অন্য ছেলের বাবা বাইকে করে নিতে আসে, সেটা দেখে আমার খারাপ লাগে, তাই আজকে আমি আমার মালিকের বাইক নিয়ে আসছি। কিন্তু বাবা, তুমি তো বাইক চালাতে পারো না। চালাতে পারি না তো কি হয়েছে? তুই তো খুশি হয়েছিস? ম্যাম আসবো? হ্যাঁ যা। ম্যাম আজকে আমরা কি বই পড়বো? আজকে তোদের যেটা ভালো লাগে সেটাই পড়। আজকে পড়বো না, চল মজা করি। হ্যাঁ ঠিক আছে, চল। ম্যামের আজকে আবার কি হলো? যাই তো।
আমার ছেলে তাড়াতাড়ি অপারেশন করতে না পারলে আমার ছেলেকে আর আমি বাঁচাতে পারবো না। স্যারের ফোন। ভগবান আমাকে প্লিজ ক্ষমা করে দিও। ওই অফিস রুম থেকে কে আমার মাল চুরি করেছিস? বল তাড়াতাড়ি, না হলে এখনই পুলিশ ডাকবো। স্যার আমি আপনার ফোনটা চুরি করেছি, এই নিন। কি ডেঙ্গি তুই? এখনই বেরিয়ে যা আমার স্কুল থেকে। ডেঙ্গি তুই মিথ্যা কেন বললি? ম্যাম আমি জানি এই মোবাইলটা আপনি চুরি করেছিলেন, আর এই দোষটা আমি আমার ঘাড়ে না নিলে আপনাকে এই স্কুল থেকে বেরিয়ে যেতে হতো। আর এই স্কুলটাতে আমার থেকে বেশি আপনার প্রয়োজন। আর এই নিন আমার টিফিনে জমানো কিছু টাকা। ভেবেছিলাম এই টাকাগুলো দিয়ে ভালো কিছু একটা জিনিস নেব, কিন্তু এই টাকাগুলো দিয়ে আপনাকে এখন সাহায্য করার থেকে ভালো কিছু জিনিস হয়তো আমি আর এই সারা পৃথিবীতে পাবো না। সরি মা ডেঙ্গি, আমাকে ক্ষমা করে দিস। ম্যাম আমি আসছি। আরে পিছনে তো কেউ নেই, আজকে স্কুল ছুটি নয় তো? এটা কি হয়? আরে এটা তো টুপি, ইচ্ছা পূরণের টুপি। আরে বাহ, এটা তো দারুণ। এই সবার হোমওয়ার্কগুলো নিয়ে আয়। হে ভগবান, আমি তো আজকে হোমওয়ার্ক আনতেই ভুলে গেছি। কি করি? হ্যাঁ একবার ট্রাই করেই দেখি। ম্যাম আজকে যে আপনি বলেছিলেন হোমওয়ার্ক দেখবেন না। আরে হ্যাঁ তো, তোরা কেন হোমওয়ার্ক এনেছিস? এই নে। আর আমার ক্লাসে কখনো হোমওয়ার্ক নিয়ে আসবি না। তার মানে এটা তো সত্যি সত্যি ইচ্ছা পূরণের টুপি। ঠিক আছে বাচ্চারা, যাও টিফিন করে নাও। ওই বাড়া, তুই আমাদের টিফিনে লোক দিচ্ছিস কেন রে? আমাদের যদি পেট খারাপ হয় না তোকে দিব। লোক দিচ্ছি মানে লোক তো দিয়েই দিয়েছি। কেন রে, তোরা সবাই ভুলে গেলি? তোরাই তো তোদের টিফিনগুলো আমাকে খেতে দিতে চেয়েছিলিস। তো বন্ধুরা, এই জাদুই টুপিটা কার লাগবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানা। ইরে তোরা চিৎকার করছিস কেন? তোরা দুজনে এখানে আয়। দুজনে এখানে কাঁধে ধরে বস কর। ঠিক আছে যা ওখানে। তোরা এইভাবে বুঝবি না? আমাকে দেখে কি জোকার মনে হচ্ছে? ওই শালা। বয়রা, বুঝতে পেরেছিস? কি রে, কে পাঠালো? ম্যাম গুদু আর ভোটো। দেখুন ভোটোর হাতে এখনো বেলুন আছে। তোরা আবার বাচ্চারা, আজকে আমি তোদের পড়াবো না। তাহলে ম্যাম কি করাবেন? চল আজকে সবাই নাচ করে দেখা, আর যে সবথেকে ভালো নাচ করবে তাকে আমি পুরস্কার দেব। এই, ঠিক আছে তুই যা এবার। नीचे पान की दुकान ऊपर का मकान बच के आना मेरी जान হয়েছে যে তোর হয়েছে যা। হয়েছে যা, তুই বড় হয়ে অনেক বড় ডান্সার হবি। আরে গুদু হয়েছে, তুই অনেক পাছে তুলেছিস, আর করতে হবে না, নাহলে আমাদের স্কুলে ছাত্রাই ভেঙে যাবে। আমাদের সবারই তো ডান্স কম্পিটিশন, বলুন না কে ফার্স্ট হয়েছে? ফার্স্ট তো তোরা কেউ হসনি, আমি তো এমনিই তোদের সঙ্গে মজা করছিলাম। এই স্কুলের প্রফেসর যতদিন না আমার বেতনটা দিচ্ছে আমি তোদেরকে এইভাবেই নাচাবো, বুঝেছিস? বাচ্চারা আজকে পড়াবো না, চল সবাই মিলে একটা গেম খেলা যাক। আর এই খেলায় দুটো টিম লাগবে, একটা টিমে থাকবে বেঙ্গি আর বয়রা, আর একটা টিমে থাকবে গুদু আর ভোটো। তো শুরু করা যাক। আর হ্যাঁ, যে টিম আগে ভিজে যাবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আজকে যে করে হোক আমাদেরকে জিততেই হবে। সিস্টেম পার দেंगे। বয়রা আউট। গুদু আউট। তো এখন শুধু দুটো টিমের একজন করে আছে, তো দেখা যাক কোন টিম জেতে। अभी बता दे দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। দাঁড়া, তোকেও দেখাচ্ছি মজা। তোকে আজকে বেশি না সবসময় দিতে দাম। ভোটো এই নে। বেঙ্গি এই নে। আমি জিতেছি। না আমি জিতেছি। আমি আগে তোর মাথা আগে দিয়েছি। আমি আগে জিতেছি। তো বন্ধুরা, আমি তো বুঝতে পারলাম না কে জিতলো। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও।